জয় হিন্দ ভাইরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সচরাচর কেউ কথা বলতে চায় না, আর সেটা হলো পোর্ন এডিকশন। 2020 সালের জানুয়ারি মাসে প্রকাশিত সিএনবিসির একটি আন্তর্জাতিক জার্নাল থেকে জানা যায় ভারতবর্ষের 89% মানুষ পোর্ন আসক্ত এবং ভারতবর্ষ পশ্চিমী সভ্যতার দেশ না হয়েও পোর্ন দেখাতে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। এবং আপনি বিশ্বাস করবেন না, ভারতবর্ষে প্রতি সেকেন্ডে 28,000 মানুষ পোর্ন দেখছে। দিস ইজ শকিং ট্রুথ। ভারতের লক্ষ লক্ষ টিনেজার পোর্ন অ্যাডিকশন এর ফলে বিভিন্ন ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগছে, যার ফলে তাদের কেরিয়ার এবং ফিউচার ধীরে ধীরে অন্ধকার এর দিকে ধাবিত হচ্ছে। তো কিভাবে এই পোর্ন অ্যাডিকশন তোমার ব্রেন এবং জীবনকে শেষ করে দিচ্ছে, আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে। তোমরা হয়তো জানো না, পর্নোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ পর্নি থেকে এসেছে, যার অর্থ হলো পতিতা। প্রাচীনকালে নগ্ন চিত্র অঙ্কনের জন্য এই শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু আজকের দিনে পোর্ন শব্দটি মানে কি তোমাদেরকে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। তবে যাই হোক, ড্রাগস ও অ্যালকোহল নেওয়ার পরে তোমার ব্রেনে যেরকম খারাপ প্রভাব পড়ে, ঠিক একই রকম প্রভাব পড়ে পোর্ন দেখার পরে। হয়তো তোমার মনে হতে পারে পোর্ন দেখার ফলে হয়তো ব্রেনে অতটা পরিমাণে খারাপ ইফেক্ট পড়ে না, তবে এটি তোমার ব্রেনকে ডাইরেক্ট ইফেক্ট না ফেলে ইনডাইরেক্ট ভাবে ক্ষতি করে, যার ফলেই কিন্তু তোমার এরকম মনে হয়। তবে হয়তো তুমি শুনে থাকবে সেক্সুয়াল অ্যাক্টিভিটির কিছু বেনিফিট আছে, যেমন ব্লাড প্রেসার এবং স্ট্রেসকে কম করা, হার্ট হেলথকে ইমপ্রুভ করা। বাট আজকে আমরা আলোচনা করছি হেলদি সেক্স লাইফের, যেখানে পোর্ন দেখা এবং মাস্টারবেশন করা দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম রিয়াল সেক্স। তবে এখন প্রশ্ন হলো, পোর্ন দেখা এবং মাস্টারবেশন করায় কিভাবে তোমার ব্রেনকে ড্যামেজ করে? ড্রাগস নেওয়ার মতোই পোর্ন দেখাতেও ব্রেনের হাইপার স্টিমুলেট ট্রিগারের মতো অ্যাক্ট করে, যার ফলে ব্রেন থেকে উচ্চ মাত্রায় ডোপামিন ক্ষরণ করে। আমাদের সকলের ব্রেনে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম রয়েছে। এটি তখনই অ্যাক্টিভ হয় যখন তুমি জীবনে কোনো কিছু অ্যাচিভ করো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো পরীক্ষা দেওয়ার জন্য তুমি কঠোর পরিশ্রম করে 100-র মধ্যে 100 মার্কস পেলে, তখনই এটি অ্যাক্টিভ হবে এবং কিছু সময়ের জন্য তোমাকে আনন্দের অনুভূতি দেবে। পোর্ন দেখা এবং মাস্টারবেশন করাই তোমার ব্রেনের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম পুরোপুরি ভেঙে যাবে, যার ফলে তোমার ব্রেন সেক্স এবং ফিজিক্যাল ইন্টিমেসি থেকে দূরে সরে থাকবে এবং যার ফলে এর কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তবে এই সমস্ত সমস্যাগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে না হলেও ভবিষ্যতে যখন তোমার লাইফ পার্টনার আসবে, তখন সেক্সুয়ালি লং রান করতে সমস্যা হবে, যাকে সহজ ভাষায় ইরেকটিক্যাল ডিসফাংশন বলা হয়। এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। আর এখানে এর সাইড ইফেক্ট শেষ হয় না। কন্টিনিউয়াসলি ডোপামিন ক্ষরণের ফলে ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো মেন্টাল হেলথ ইস্যুগুলো তোমার জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। আমাদের ব্রেনে প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, যাকে ব্রেনের পার্সোনালিটি সেন্টার বলা হয়। অধিক পরিমাণে ডোপামিন ক্ষরণের ফলে আমাদের ন্যাচারাল সেলুলার অ্যাক্টিভিটি কম হতে থাকে, যার ফলে ডিসিশন মেকিং ক্ষমতায় বারে বারে ভুল হয়, যাকে ব্রেন ফগ বলা হয়। যারা পোর্ন দেখে তারা এটা নিশ্চয়ই ভালো করে জানে যে পোর্ন স্টারদের বডি কিছুটা আনরিয়ালিস্টিক হয়, তার অত্যন্ত সুন্দরী হয়, যার ফলে তুমি ওদেরকে দেখে অভ্যস্ত হয়ে পড়ো এবং তোমার পার্টনার এর প্রতি তোমার সেক্সুয়াল অ্যাট্রাকশন দিন দিন কম হতে থাকে। এবার তুমি মনে করো সেই দিনের কথা, যেদিন তুমি প্রথম পোর্ন দেখেছিলে এবং মাস্টারবেশন করেছিলে। সেদিন তুমি রিয়ালাইজ করেছিলে যে তুমি চরম সুখ পেয়ে গেছো। এর প্রধান কারণ হলো সেদিনই তোমার ব্রেনে প্রচুর পরিমাণে এক্সট্রিম লেভেলের ডোপামিন রিলিজ হয়েছিল। তাহলে একটা সিঙ্গেল ভিডিও থেকে শুরু করে কিভাবে এটি অ্যাডিকশনে পরিণত হলো সেটা তুমি নিজেও জানো না। তুমি যত বেশি পর্ন কনজিউম করবে, ততই বেশি তোমার ব্রেনের টলারেন্স সৃষ্টি হবে এবং টলারেন্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু স্টিমুলেন্সেরও প্রয়োজন হবে, যার ফলে তুমি প্রতিনিয়ত ডোপামিন বাড়ানোর চেষ্টা করবে। এইভাবে চলতে থাকলে ডোপামিন এক উচ্চ মাত্রায় পৌঁছয়, যার ফলে তোমার সেক্সুয়াল স্যাটিসফাইড হওয়া খুবই কঠিন হয়ে পড়ে এবং তোমার কাছে প্রয়োজন হয় আরও পোর্ন দেখা এবং আরও বেশি পরিমাণে মাস্টারবেট করা। এবং তুমি যখন এটা বুঝতে পারো, তখন অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি এর জালে জড়িয়ে পড়েছো এবং যা তিলে তিলে তোমার লাইফকে শেষ করে দিচ্ছে। এবার দেখো, পোর্ন তোমার ডেইলি লাইফকে কিভাবে ধ্বংস করছে। প্রথমত, নিউরোপ্লাস্টিসিটি এবং রিওয়ার্ড সার্কিটরি পুরো দমে ভেঙে যায়, যার ফলে তোমার যে কোনো কাজের প্রতি মোটিভেশন একদম ডাউন হয়ে যায়। দ্বিতীয়ত, ইমোশনাল সাইকোলজিক্যাল রিপোর্ট, ডিপ্রেশন, অ্যাংজাইটি, গিল্টি ফিলিং প্রতিনিয়ত বেড়েই চলে, যার ফলে তোমার সেলফ কনফিডেন্স একদম ডাউন হয়ে যায় এবং তিলে তিলে তুমি শেষ হতে থাকো এবং তুমি নিজেকে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো। তৃতীয়ত হচ্ছে ভায়োলেন্ট বিহেভিয়ার। রেগুলার পোর্ন যখন তোমাকে আগের মতো স্টিমুলেট এবং টিকার দিতে পারে না, তখন তুমি যাও পরের পর্যায়ে এবং দেখা শুরু করো ভায়োলেন্ট এবং এক্সট্রিম পোর্ন, যেটা আরও ডেঞ্জারাস। তো এতক্ষণে আমরা জানলাম কিভাবে পোর্ন অ্যাডিকশন হয়। এখন আমরা জানবো কিভাবে তোমরা এর মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে।
আমি আপনাকে অন্যদের মতো এটা বলবো না যে আশেপাশের মানুষের সঙ্গে কথা বলো, কমিউনিকেট করো। আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সেক্স ও ইন্টিমেসি সম্পর্কে আমরা আজও খোলাখুলি আলোচনা করতে পারি না। ফেমাস নিউরোসায়েন্টিস্ট ডক্টর ট্রেসলেগ তার জীবনের অনেকটা সময়ই কিভাবে এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা যায় তার উপরে তিনি রিসার্চ করে কাটিয়েছেন। তিনি একটি 21 দিনের ফর্মুলা দিয়েছেন যে 21 দিন নিয়মিত কোনো ব্যক্তি যদি ভালো অভ্যাসের মধ্যে থাকে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে পরে এই জাল থেকে বেরিয়ে আসা খুবই সহজ হয়ে যায়। তাছাড়া এই ব্যাপারটি তোমাকে বুঝতে হবে যে যখন তুমি পোর্ন দেখছো তখন ইমাজিনারির জগতে হারিয়ে যাচ্ছ। দ্যাটস নট রিয়ালিটি। পোর্ন দেখার সময় শরীরে বেশ কিছু সেন্সেশন শুরু হয়ে যায়। এই মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য ওই স্থান থেকে বেরিয়ে এসে বাইরের পরিবেশটাকে লক্ষ্য করতে হবে এবং সঠিক সময়ে স্টিমুলেটটাকে কম করতে হবে। এটি করার সঙ্গে সঙ্গে শরীরের সেন্সেশন নষ্ট হয়ে যাবে এবং শরীরের কন্ট্রোল তোমার হাতে চলে আসবে। এবং এটি তোমাকে ভাবতে হবে যে স্ক্রিনে যা হচ্ছে দ্যাটস নট রিয়ালিস্টিক, দ্যাট ইজ জাস্ট ইমাজিনেশন। এটি তোমার শরীরের প্রয়োজন নয়, এটি হচ্ছে তোমার ব্রেনের মায়াজাল। অবশেষে একটি কথা বলবো, তোমার কাছে যে মূল্যবান ইন্টারনেট রয়েছে তার সঠিক ব্যবহার করো। অর্থাৎ এন্টারটেনমেন্ট এর পাশাপাশি সেই সমস্ত ভিডিও, ব্লগ বা আর্টিকেলগুলো দেখো যার মাধ্যমে নতুন কিছু শেখা যায় এবং নিজেকে দৈনন্দিন কাজের মাধ্যমে ব্যস্ত রাখো এবং ডেইলি সকালে এবং সন্ধ্যেবেলায় এক্সারসাইজ করো। তবে যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এবার অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, তাহলে তারাও এই সম্পর্কে অবগত হতে পারবে। এবং চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে।